এই ফকিন্নি চুপ কর। যার 1 কেজি মিষ্টি কেনার যোগ্যতা নেই সে কিনা বাবাকে 10 লক্ষ টাকা দিবে সম্পত্তি রক্ষা করার জন্য। ব্যাগটা খুললেই বোঝা যাবে যে কার যোগ্যতা কতটুকু। ধরো তো। এই এত টাকা তুই কোথায় পেলি? আমি শিওর হয়তো এই টাকাগুলো ও চুরি করেছে, তা না হলে ডাকাতি করেছে। দয়া করে আপনারা একটু গুগলে সার্চ করে দেখুন যে শিল্পপতি দাউদ সাহেবের একমাত্র ছেলেকে। ওয়েট জাস্ট আ মিনিট। এসব কি এনেছো? পচা পুঁইশাক? ছি ছি ছি, এত অপমান করার পরেও বাজার থেকে তুমি এসব ছাইপাশ কিনে নিয়ে আমার বাড়িতে এসেছো? থাক বাবা, যার লজ্জা নেই তাকে এত কথা বলে কোনো লাভ নেই। যাই হোক বাবা, আমরা এখানে এসে 2 দিন হয়ে গেল, তুমি কি একটা জরুরি কথা বলবে না? বলো। ও আচ্ছা, যে কারণে তোমাদেরকে আসতে বলেছিলাম। জি বাবা বলুন। আচ্ছা বাবা, খুবই কষ্টের সঙ্গেই বলতে হচ্ছে যে আমি আমার ব্যবসার লসের কারণে আমি ব্যাংক থেকে অনেক টাকা ঋণ করেছিলাম। সেই ঋণের দায়গ্রস্ত হয়ে আমি এখন খুবই বিপদে আছি। ব্যাংক যে কোনো সময় আমার সয় সম্পত্তি যা কিছু আছে সবই নিলামে উঠিয়ে দেবে। বাবা আমি বলি কি, এই সম্পত্তিটা তুমি আমার কাছ থেকে কিনে রাখো, যেন পরবর্তীতে তোমার কাছ থেকে আমি এটা ছাড়িয়ে নিতে পারি। খুবই দুঃখজনক ঘটনা বাবা। আচ্ছা বাবা, আপনার কত টাকা লাগবে সেটা বলুন তো। আসলে বাবা আমার কাছে যা আছে তা দিয়ে হবে না, আরো 10 লক্ষ টাকা লাগবে। কি বলেন বাবা, 10 লক্ষ টাকা? আসলে এত টাকা তো আমার পক্ষে দেওয়া পসিবল না। আমার কাছে যেটা আছে সর্বসাকুল্যে 2 লক্ষ টাকা হতে পারে। তাহলে 2 লক্ষ টাকার ব্যবস্থা নেওয়া হলো, আরো তো 8 লক্ষ টাকা প্রয়োজন। আমি ভাবছি যে আমি কি দিয়ে যে কি করব। বাবা আমি একটা কথা বলবো। এই চাষাই, তুই আবার কি বলবি? দেখ এমনিতে কিন্তু বেতন খুব চলে আছে। বাবা ও কি বলতে চাইছে একটাবার শুনে দেখো। তুই চুপ কর, তোর জন্যই আজ আমার এই অধপতন। আমার ছোট মেয়ে দেখ কি একটা শিল্পপতি দেখে বিয়ে করেছে, আর তুই ভালোবেসে বিয়ে করেছিস একটা চাষাকে, আবার বড় বড় কথা বলছিস, যার কিনা কিছু করার মুরুদ নেই। বাবা আপনি একদম ঠিক কথা বলেছেন। আর যদি বড় আপু সিস্টেমের সাথে একটা কোটিপতি ছেলেকে বিয়ে করতো তাহলে আমাদের এই দুর্দিন দেখতে হতো না। সেটা না করে কোথায় একটা চাষাকে বিয়ে করেছে, যার জন্য কিন্তু আমিও দুর্বল হয়ে পড়েছি। আর যদি আমার বড় ভাইরা ভাই কোটিপতি হতো তাহলে কিন্তু আমি আর সে মিলে আপনার সম্পত্তি রক্ষা করতে পারতাম বাবা। আরে ভাই, আমি তো এই টাকা দেওয়ার ব্যবস্থা করার জন্যই কথা বলছি। এই ফকিন্নি চুপ কর। যার 1 কেজি মিষ্টি কেনার যোগ্যতা নেই সে কিনা বাবাকে 10 লক্ষ টাকা দিবে সম্পত্তি রক্ষা করার জন্য। আপনাদের কথা শুনে কি মনে হচ্ছে জানেন? শ্বশুর বাড়িতে যে জামাই দামি দামি জিনিস নিয়ে আসবে সেই বড় লোক। মা বাবা দেখেছো এই গরিব চাষা কিভাবে জোর গলায় কথা বলছে? মুখ সামলে কথা বলো, তোমার মুখে এসব কথা মানায় না। কি বলছো তুমি এসব? কেন মানায় না মা? আপনার ছোট জামাই ওখানে বসে বসে আমাকে অপমান করছে আর আমি কিছু বললেই দোষ? আগে তাদের স্থানে যা, তারপর তাদের সঙ্গে তুই কম্পেয়ার করিস। যাই হোক বাবা, এত কথা বলে লাভ নেই। আপনার ছোট জামাই যদি টাকা দিতে না পারে তাহলে পুরো টাকাটাই আমি দিব। কি কি বললি তুই? তুই দিবি 10 লাখ টাকা? আচ্ছা তুই কি এখানে আসার আগে কিছু খেতে এসেছিস নাকি? এই ফকিরের ছেলে, তোর কাছে খুঁজলে তো 10 টাকাও পাওয়া যাবে না, আর তুই দিবি 10 লাখ টাকা? এই চাষা ফকিরের বাচ্চা ফকির, কথার একটা লিমিট থাকা দরকার। মানুষ তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, তুই তো না ঘুমিয়ে স্বপ্ন দেখছিস। আমি জানতাম আপনারা আমার কথার কোনো মূল্য দিবেন না। জাস্ট 2টা মিনিট আমাকে সময় দিন, আমি আপনাদের সব কনফিউশন দূর করে দিচ্ছি। শ্রুতি, এখানে আসার দিন যে ব্যাগে করে আমি শাকসবজি নিয়ে এসেছিলাম ব্যাগটা নিয়ে এসো। এই ব্যাগে এমন কি আছে যে তুই ভিতর থেকে ব্যাগ নিয়ে আসতে বললি? বাবা ওই ব্যাগে কি আর হবে? হয়তো চাষাবাদ করে কোনো সবজি টবজি নিয়ে এসেছে, তাছাড়া কি আর নিয়ে আসতে পারো? কি যোগ্যতা আছে? ব্যাগটা খুললেই বোঝা যাবে যে কার যোগ্যতা কতটুকু। ধরো তো। এই এত টাকা তুই কোথায় পেলি? আমি শিওর হয়তো এই টাকাগুলো ও চুরি করেছে, তা না হলে ডাকাতি করেছে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। চুপ করো তুমি। এতদিন তোমরা অনেক কথা বলেছো, আজকে আমাকে বলতে দাও। এই বাদ দাও। বাদ দিব কেন?
আমাকে আজকে সবকিছু বলতে হবে। আমার সাথে বিয়ে হওয়ার কারণে তোমাকে অনেক অপমান অপদস্থ হতে হয়েছে। আজকে প্রত্যেকটা মানুষের জানা উচিত যে তোমার কার সাথে বিয়ে হয়েছে। এই এত কথা বলতে হবে না, বল দেখি তুই কোন মহারথী হয়েছিস। একদম চুপ, আর একটু গলা উঁচু করে কথা বলবে না। এতদিন অনেক কথা বলেছো। এই তুমি যে তোমার হাজবেন্ডকে নিয়ে এত বড় বড় কথা বলছো, এই তোমার হাজবেন্ড যে অফিসে চাকরি করে সেই প্রতিষ্ঠানের মালিকের নাম কি জিজ্ঞেস করো তো। কেন হাবিব সাহেব? আচ্ছা, আপনারা কেউ কি শিল্পপতি দাউদ সাহেবের নাম শুনেছেন? অবভিয়াসলি দাউদ সাহেবের কথা কেন শুনবো না, সে তো আমাদের এই শহরের টপ 10 ধনীদের মধ্যে একজন। আচ্ছা, তুই দাউদ সাহেবের কথা কেন বলছিস? এমনটা নয় তো যে তুই তার বাড়িতে ডাকাতি করেছিস? মা, আপনার বড় জামাই তো একটা ডাকাত। আলামিন সাহেব, তোমার ভুল হচ্ছে। আমি কোনো ডাকাত না, আমি শিল্পপতি দাউদ সাহেবের একমাত্র ছেলে কামরুজ্জামান কামরুল। তুই পাগল হয়ে গেছিস নাকি? কি সব উল্টোপাল্টা কথা বলছিস? জুলি বাবা, তুমি ঠিকই বলেছো, ও আসার সময় নিশ্চয়ই কিছু খেয়ে এসেছে, এই জন্য উল্টোপাল্টা কথা বলছে। আমি জানতাম আপনারা আমার কোনো কথাই বিশ্বাস করবেন না, সেজন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। দয়া করে আপনারা একটু গুগলে সার্চ করে দেখুন যে শিল্পপতি দাউদ সাহেবের একমাত্র ছেলেকে। ওয়েট জাস্ট আ মিনিট। বাবা, মা, আসলে শিল্পপতি দাউদ সাহেবের ছেলে। বাবা, তুমি তো দাউদ সাহেবেরই ছেলে, তাহলে এতদিন কেন কৃষক সাথে ছিলে? বাবা, আমি বলছি কেন সে গরিব সেজে আছে। আচ্ছা, আমাদের বিয়ের ব্যাপারে তুমি বাসায় বলছো না কেন? বিয়ের ব্যাপারে বাসায় বলবো, কিন্তু আমার না ভয় হয় যদি। আরে যদি কি, আর কিসের ভয়? কেন, তোমার পরিবার থেকে কি আমাকে পছন্দ করবে না? আমি শিল্পপতি দাউদ সাহেবের একমাত্র ছেলে। আমার ভয়টা তো সেখানেই। মানে কিসের ভয়? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে তোমার পরিবারের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা কি আমার নেই? আমার বাবা মাকে তুমি চিনো না, তারা খুবই লোভী মানুষ। তারা যদি জানতে পারে তোমার এত টাকা পয়সা আছে, তাহলে তারা এক কথাতেই তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু পরে অনেক বাহানায় তোমার কাছ থেকে টাকা নিতে থাকবে। তাই বলছি কি, তুমি গরিব সেজে আমার বাড়িতে আসবে, আমি গরিব সেজে তোমাকে বিয়ে করব। আরে তুমি এটা কি বলছো? এটা কি সম্ভব? আমি যদি এভাবে গরিবভাবে চলাফেরা করি তাহলে মানুষ দেখলে কি ভাববে? তার মানে আমার থেকে তোমার কাছে মানুষ বড়? তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মনে করো আমি গরিব সেজে তোমার বাবা মায়ের সামনে গেলাম, তারা কি আমাকে মেনে নেবে? তাদের বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও, তাদেরকে রাজি করানোর দায়িত্ব আমার। এখন তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো, না হলে পারবো না। আরে পাগলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যা বলবে আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে, আর কেউ যেন জানতে না পারে তুমি শিল্পপতি দাউদ সাহেবের একমাত্র ছেলে। আচ্ছা ঠিক আছে। বাবা, এখন কি তুমি বুঝতে পেরেছো সে কোটিপতি হওয়ার সত্ত্বেও কেন গরিব সেজে আছে? বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি জানতাম যে তুমি দাউদ সাহেবের ছেলে, তাহলে এমন ব্যবহার তোমার সঙ্গে কোনো দিনও করতাম না। যদি জানতেন তাহলে এমন ব্যবহার করতেন না, আর যদি না জানতেন তাহলে এমন ব্যবহার করতেন, তাই তো? একটা মানুষ গরিব হতে পারে, একটা মানুষ চাষা হতে পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করতে হবে কেন? গরিব চাষা তারা কি মানুষ না? একটা মানুষের সব থেকে বড় পরিচয় সে একজন মানুষ। এই যে টাকা পয়সা অর্থ সম্পত্তি এই যা কিছু দেখছেন না, এসব হাতের ময়লা, আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু ব্যবহারটা সারা জীবন মানুষের মনে থেকে যায়। হ্যাঁ বড় ভাইজান, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আসলে আমরা বুঝতে পারিনি। হ্যাঁ দুলাভাই, আপনি আমাদের মাফ করে দিন। বাবারে, আমরা না বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাদেরকে তুমি মাফ করে দাও বাবা। এখন তোমরা সবাই কেন মাপ চাইছো? যখন জানতে পেরেছো আমার হাজবেন্ডের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, তখন তোমরা মাপ চাইছো। আর যখন জানতে আমার হাজবেন্ডের কিছুই নেই, তখন তোমরা গরিব ছোট লোক জানা তাই বলে ওকে অপমান করেছো। আসলে তোমাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য এই ধনী গরিবের ব্যবধান সৃষ্টি হয়েছে। একটা প্রথাও চালু হয়েছে যে যারা শ্বশুর বাড়িতে বেশি বেশি নিয়ে যাবে তারা ভালো আদর যত্ন পাবে, আর যারা কম কম নিয়ে যেতে পারবে না, অল্প সামান্য জিনিস নিয়ে যাবে, তারা পাবে অবহেলা অনাদর। তোমরা এইসব মন মানসিকতা থেকে বের হয়ে আসো। যারা কৃষিকাজ করে তোমাদের মতো বড় লোকদের মুখে অন্ন তুলে দেয়, একটা সময় কিন্তু তারা এই কাজটা ছেড়ে দিলে তোমাদের বাধ্য হয়ে এই কৃষিকাজ করে খেতে হবে। মারে, তুই আর এভাবে বলিস না, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। থাক বাবা, আপনারা ক্ষমা চাইতে হবে না। আমি শুধুমাত্র শ্রুতির কথায় রাজি হয়ে এটা দেখতে চেয়েছিলাম যে আসলে ধনী গরিবের পার্থক্যটা কেমন, সেটা আমার খুব ভালোভাবেই বোঝা হয়ে গেছে। যাই হোক, এখানে যে টাকাগুলো আছে, আশা করি এই টাকাগুলো দিয়ে আপনার বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। আর যদি এর পরবর্তীতে কোনো টাকা পয়সা লাগে, এই টাকা দিয়ে যদি আপনার বিপদ থেকে উদ্ধার না হতে পারেন, তাহলে আমাকে জানাবেন, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করব। শ্রুতি, চলো। দাঁড়াও বাবা, ভালো মন্দ রান্না হয়েছে, তোমরা খেয়ে দিয়ে তারপর যেও। না মা, আমি আপনার বাড়িতে ভালো মন্দ খাওয়ার জন্য আসিনি। আমি আসলে যে কোনো একটা পারপাসে জানতে পেরেছিলাম যে বাবা বিপদের মধ্যে আছে, তাই তো শ্রুতিকে নিয়ে এই টাকাগুলো নিয়ে এখানে এসেছিলাম। বিশ্বাস করেন, সে প্রথম থেকে আমি টাকাগুলো দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারেনি। সে প্রথম থেকে আপনারা জানা তাই বলে আমাকে অপমান করেছেন।
যাই হোক, সেই সব কথা অবশ্য আমি মনে রাখিনি। আর খাবারের কথা বলছেন, ভালো মন্দ খাবার যাদের জন্য রান্না করেছেন তাদেরকে দিয়েন। আমার মতো কৃষকের পেটে ওই খাবার হজম হবে না। শ্রুতি, চলো।